করছিল সে? দুদণ্ড জিরোতে দাও না বাপু। তুই আমার রাজকার্য করে এলেন একবারে দুদণ্ড জিরোতে দিতে হবে? কি করছিল সে? কি আবার করবে, রোজ যা করে তাই করছিল, রান্নাঘরে কাজ করছিল। কেন যে বাপু তুমি আমাকে শুধু শুধু বারবার ওপর নিচ করাও? একটা চড় মারবো একবার, খালি পাকা পাকা কথা। শোন, বলছি রান্নাঘরে ছিল না বাইরে থেকে এসে রান্নাঘরে ছিলই তো। ও হাসছে। হ্যাঁ গো হ্যাঁ, আর এক কথা বলতে পারি না। কেউ জিজ্ঞেস করলে সব কথা বলতে হবে? ঠাকুমার কাছে মিথ্যে কথা বলবো? ও আমার সত্যবাদী যুধিষ্ঠির এলেন রে। এই ভাগ ভাগ থেকে দেখে। শরীরটা একটু সেরে উঠুক না, তারপর গেলেই তো পারেন। আজকালকার ছেলেপুলেদের মতো অত নরম শরীর আমার নয় যে একটু কিছু হলে বিছানায় শুয়ে পড়বো। এই শরীর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা গেছে। আর তাছাড়া তুমি তো বলেই দিয়েছো ভুগলে আমি ভুগবো, তো ভুগবো। তা যাবেনই যদি হেঁটে যাবেন না, এত রোদে হেঁটে যাওয়া ঠিক হবে না। তাহলে কি করব? হাতির পিঠে চড়ে যাব? ঘোড়ার গাড়ি থাকতে হাতির পিঠে যাওয়ার কি দরকার? ঘোড়ার গাড়ি? দেখো বাছা, আমাদের এত বড় লোকই চাল নেই। আর তাছাড়া টাকা কি গাছে পড়লে নাকি তোমার বাপের ঘর থেকে আসে? ও আমি মল্লিকাকে নিয়ে ঠিক চলে যাব। আই চাল ছড়াচ্ছিস কেন? চাল কেউ ছড়ায়? এই দেখো আবার ছড়াচ্ছে। এই পিঠে কিল মারবে একটা। হ্যাঁ যা যা, চাল ছড়া নেই বাবা, যা। রাজু চালটা নিয়ে যা। তোমারই তো দেওয়া উচিত। নিয়ম কর। তোমাদের মা, উনি কেন রোজ হেঁটে যাবেন? তাছাড়া গঙ্গা ঘাটে গিয়ে দুটো ভিখিরিকে ভিক্ষে দেওয়ার আছে, ইচ্ছে হলে দুটো ফুল মালা কেনার আছে, নাতনিদের জন্য দুটো পুতুল কেনা, তারপর থাক থাক, আর ফিরিস্তি দিতে হবে না। এই সব কি আমি জোগাবো নাকি? জোগাবে। কেন? আমি কি একা রোজগার করি? বাড়ির আর কেউ রোজগার করে না? তবে আর আমি বাকিদের গিয়েও এই কথা বলি, সে বড় ভালো হবে তো। সে যে তুমি পারো সে আমার বেশ জানা আছে। যাই নিচে যাই, অনেক কাজ ফেলে এসেছি। বাহ, বিধান দিয়ে এখন নিচে যাই, আমি কাজ ফেলে এসেছি। কিসের বিধান? যেটা ন্যায্য মনে করেছি বলেছি, বাকিটা তোমার মন। হ্যাঁ, কত ভাবিস, কত দায়িত্ব, সে আমার জানা আছে। আমার মুখ কলাস টেপেবো তো শুনতে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, এটা ধরো, তোমার কাছে রাখ। এটা দিয়ে কি হবে? যা ইচ্ছে তাই করবে। গঙ্গার ঘাটে গিয়ে ভিখিরিদের ভিক্ষে দেবে, তারপর ঘোড়ার গাড়ি করে যাবে, তোমার নাতি নাতিদের পুতুল কিনে দেবে, তোমার মনে যা চাই তাই করবে। মেজবউ পাঠিয়েছে তাই এসেছিস না? মা, তুমি কখনো ছেলেদের ভালো দেখো না। তোমার মেজবউ বলবে তবে তোমার সঙ্গে আমি দেখা করতে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুই যে কত ভালো সেটা আমার চেয়ে ভালো কে জানে। নে হাত পাত, নে টাকাটা রেখে দে। যেদিন মন থেকে প্রাণ থেকে ইচ্ছে হবে মাকে দিতে, সেদিন দিই, হাত পেতে নে। আর ভাববো ছেলে আমার সত্যি মানুষের মতো মানুষ। করো, যত পারো ছেলেকে অবিশ্বাস করো। তবে মা, পয়সাটা আমি এখানে রেখে দিও। যদি মনে করো ওটা ফেলে দেওয়া দরকার তা ছুঁড়ে ফেলে দিও, আর যদি মনে করো খরচা করা দরকার তাহলে খরচা করো। ঠাকুমা চলো, আমরা দুজনে মিলে ঘোড়ার গাড়িতে যাবো, চলো। আরে কার ঘোড়ার গাড়িতে যাবে? তোর বাপ ঠাকুর দাদা সব এমনি পায়ে হেঁটে ঘুরে বেরিয়ে এলো, জীবন কাটিয়ে দিল, উনি ঘোড়ার গাড়িতে চলবে? সব বিবিয়ানা হচ্ছে, বিবিয়ানা, বুঝি না আমি? চল। তুমি মাকে সেই ঘোড়ার গাড়ি চড়িয়ে গঙ্গা জলে পাঠালে? সত্যি পারো বটে তুমি মেজবু।